স্বপ্ন নাকি সত্যি হয় না? হ্যাঁ গো মা, স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনার মতো ভক্তকে দেওয়া স্বপ্ন সত্য হবেই হবে। তাহলে আমি এই জঙ্গলে কি করে, এখন যে বৃন্দাবন আপনারা জানেন, আজকের কীর্তনের যে বৃন্দাবন, এই বৃন্দাবন নয় মা। তখন মন্দিরগুলো জঙ্গলে ভর্তি ছিল, কেউ সেবা করতো না, ঠাকুরের সেবা একমাত্র করেই গিয়েছিল। কিছু ব্রজবাসী বৃন্দাবনের কয়েকটি সিদ্ধ মন্দির, সেই মন্দিরে কোন রকমের পুজো করত। জঙ্গলে কাঁটাতে ভর্তি, আজ তো কাঁটা নাই, আজ পথ পরিষ্কার হয়ে গেছে, মন্দিরে মন্দিরে আলোয় আলোয় ভরে গেছে। আর সেদিন বৃন্দাবনে অন্ধকার নেমেছিল। এই বৃন্দাবনটা 4500 বছর আগের বৃন্দাবন। কেউ আলো জ্বালাতে যেত না, কেউ প্রদীপ দিতে যেত না। মাধবেন্দ্র পুরী গিয়ে দেখলেন অন্ধকার বৃন্দাবন, আমাকে আলো জ্বালাতেই হবে। কামতে কামতে মাধবেন্দ্র পুরী ভক্ত দিকে নিয়ে যায়। খোলো করো তালে বাজে মৃদঙ্গ মাদল, খোলো করো তালে বাজে মৃদঙ্গ মাদল, খোলো করো তালে বাজে মৃদঙ্গ মাদল। পুলিকে হো বলে হরি হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল গোবিন্দ বল, হরি বল হরি বল, রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল। এইবার ভক্তরা কাঁদছে জঙ্গলে জঙ্গলে। ও মা, একটা গাভী, কালো গাই, শ্যামা রূপা এক গাভী, আপন পদ তুলে, শ্যামা রূপা এক গাভী, আপন পদ তুলে, শ্যামা রূপা এক গাভী, আপন পদ তুলে। ভক্তগণে ডাকে আয় মাধব, ভক্তগণে ডাকে মাধব, ভক্তগণে ডাকে মাধব, আমায় দেখে চলি আয়, আমায় ডাকে মাধব, আমায় দেখে চলে আয়, আমায় দেখে চলে। বলছে মাধব রে, আমাকে দেখে চলে আয়, এই জঙ্গলে ভয় নাই। একটা গাই ঢুকে আছে জঙ্গলে। গাইটা কি করছে? একটা পা তুলে দিয়ে তার অমৃত ভান্ডার দিয়ে মায়ের 4টি বাটে একবার ফোয়ারা হয়ে দুগ্ধ পড়ছে। এই ফোয়ারা দুগ্ধ গাভী মা কাকে দান করে? চলো চলো ভাই, ওই গাছতলাতে কিছু আসে বোধ হয়। ভক্তগণ গিয়ে দেখলেন গাভীটি ডেকে দিয়ে ওই গাছতলাটা দেখালো। মাধবেন্দ্র পুরীর স্বপ্ন মনে পড়ে, এই গাছের তলায় তো গোপাল দেখা দিয়েছিল। চলো চলো আমরা গোপাল বার করি। চলো চলো চলো। হাতে করে মাধবেন্দ্র পুরী মাটি সরাতে গিয়ে দেখছে গরুর দুধে গোটা গাছতলাটা ভেসে আছে। কি গো মা, ভিজে মাটি। মাধবেন্দ্র পুরী হাত দিয়ে কাঁদতে কাঁদতে, ও গো গোপীনাথ গিরিধারে, ও গো গোপীনাথ গিরিধারে, গোপীনাথ চোখের জলে মাধবেন্দ্র পুরী গাছতলাটা ভিজিয়ে দিচ্ছে। বাবা, কৃষ্ণের প্রতিজ্ঞা দেখো, দৃঢ়তর আছে। ভক্ত জয়ীছে ভজে, কৃষ্ণ তারে ভজে তৈছে। জয় নিতাই বাবা। আপনি যদি হা গোবিন্দ বলে একবার পাটা বাড়ান, 1 পা, ভগবান নেমে আসবে আপনার কাছে 10 পা। আপনি হেঁটে যান ভগবানের জন্য 10 পা, ভগবান নেমে আসবে আপনার জন্য 100 পা, 100 পা। এমনি করে ভক্ত আর ভগবানের মিলন হয় মা। একটা পা বাড়াতে হয়। এই যে এসেছেন যারা পা বাড়িয়েছেন, ওই জগন্নাথ মহাপ্রভু একদিন আপনাকে দেখা দেবেন।
অন্তরে নিবিড় বিশ্বাস নিয়ে মাধবেন্দ্রপুরী মাটি কুড়ছে। আর মাটি কুড়তে কুড়তেই মাধবেন্দ্র ওই যে বলেছে যে 1 পা যায় আমি তার জন্য 10 পা এগিয়ে যাই, আর যে 10 পা এগিয়ে যায় তার জন্য আমি 100 পা দৌড়ে যাই। ভগবান দৌড়ে এলো, কি করলো? মাধবেন্দ্রের হাতটা চেপে ধরে বলছে, ভক্ত মাধবেন্দ্র এসেছো আমায় নিতে? মাধবেন্দ্রপুরী বলছে, এই মা আমার হাতটাকে ধরেছে গো। ও দাদা, ও দাদা আমাকে একটু ধরো। ভক্তগণ পুরী গোসাই হাতটা তুলে পার করলো। দেখছো গোপাল বাহির হইল, গোপাল বাহির হইল, মাধবেন্দ্রের কর ধরি গোপাল বাহির হইল, মাধবেন্দ্রের কর ধরে গোপাল বাহির হইল। ও মা দেখো দেখি আমার গোপালের কি অবস্থা, দেখো গোপাল গোটা গায়ে কাদা লাগিয়েছে। ছোট বাচ্চাকে যেমন বাবা আদর করে, মাধবেন্দ্রপুরী গোপালকে নিয়ে বলছে দাও দাও। বৃন্দাবনের মায়েরা বলছে, বাবাজি আপনি তো আমাদেরকে ডাকেন নাই, আমরা জল এনেছি, যমুনার জল। হ্যাঁ দাও দাও মা। গোপালকে নামিয়ে দিলেন, কোলে করে নিয়ে নামালেন। আর বৃন্দাবনের মায়েরা স্বর্ণ কলসিতে এনেছিল কি? যমুনার জল। মায়েরা উলুধ্বনি গাগরি জল ঢালি দিল, উলুধ্বনি গাগরি জল ঢালি দিল, গাগরি ঢালি দিল। গোপাল স্নান করে আনন্দে মাতিল, গোপাল স্নান করে আনন্দে মাতিল। বৃন্দাবনের বাবাজিরা এসেছে, মহান্তরা এসেছে, পঞ্চগব্য পঞ্চামৃতে গন্ধাদি সাজালো, পঞ্চগব্যে পঞ্চামৃতে গন্ধাদি সাজালো, পঞ্চগব্যে পঞ্চামৃতে গন্ধাদি সাজালো, পঞ্চামৃতে গন্ধাদি সাজালো। অভিষেক করে বেদ মন্ত্র বলো, বেদ মন্ত্র দিল, অভিষেক করে বেদ মন্ত্র বলো, অভিষেক করে বেদ মন্ত্র দিল, অভিষেক করে বেদ মন্ত্র দিল। বেদধ্বনি হলো, কত উলুধ্বনি, কত শঙ্খধ্বনি। আচার্য গাইতে গাইতে প্রভু মাধবেন্দ্রপুরী সেবা করলেন। বৃন্দাবনের মায়েরা বললেন, বাবাজি আপনি তো ভিক্ষা করেন না, ভিক্ষা করা অভ্যাস আপনার নেই, আমরা সবাই গোবিন্দের সেবা নেব। এই আমি একদিন নেবো। হ্যাঁ হ্যাঁ আমি একদিন নেব, আমি একদিন নেব। হ্যাঁ 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 সবাই নেব, সবাই হাত তুললো, আমরা একদিন করে গোপালের সেবা করব, যেমন আপনারা জগন্নাথের সেবা করেন। মাধবেন্দ্রপুরী তুমি তো আমার সেবা করলে, আমাকে উদ্ধার করে আনলে, কিন্তু আমার অনেক দিনের ক্ষুধা, এই ক্ষুধার জ্বালা, ওই অল্প এই যে ভোগের থালাগুলো হয়, বলছি ওই থালাতে অন্ন দিলে হবে না, পর্বত প্রমাণ অন্ন করে দাও। ওই পর্বত প্রমাণ অন্ন করলেন মাধবেন্দ্রপুরী, যে অন্নটার নাম হলো অন্নকূট মহোৎসব। একদিকে গোবর্ধন পাহাড় আর একদিকে অন্নের পাহাড়। বৃন্দাবনের সব ভক্তরা সেবা করতে লাগলেন, গৌর হরি বল। মাধবেন্দ্রপুরী বলছে, তোমার সেবা তুমি জোগাড় করছো, আমি কি তোমার সেবা করতে পারি? প্রভু মেরে অবগুণ, প্রভু মেরে অবগুণ, প্রভু মেরে অবগুণ, ছিঁড়ে না ধরো, 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 প্রভু মেরে অবগুণ, ছিঁড়ে না ধরো। समदर्शी है नाम तुम्हारा, समदर्शी है नाम हो तुम्हारा, चाहे तो पारो करो, जीते ना धरो, प्रभु मेरे अवगुण, जीते ना धरो, प्रभु मेरे अवगुण, जीते ना धरो। সব ভক্তরা এনেছে তোমা, কেউ বলছে আমি সেবার অধিকারী, কেউ বলছে আমি অধিকারী নেই। জয় নিতাই। আচ্ছা হরে কৃষ্ণ। মাগো আমার
আনন্দময়ী হয়ে থাকো মা। জগন্নাথ মহাপ্রভু তোমাদের হাতে এমনি করে সেবা নেন, আরো সেবা করো মা, আনন্দে থাকো। প্রেম সে বলো প্রভু জগন্নাথ জিউ কি, বলদেব প্রভু কি, সুভদ্রা মাই কি। আচ্ছা, এই গানখানি বৃন্দাবনের বাবাজিরা সবাই গিয়েছিলেন। এই গানটি শুনতে পেলে একজন অন্ধ লিখলেন গান। শুনেছেন বাবা? সাধক চূড়ামণি সুরদাসজি। সুরদাস গোবিন্দ দর্শন করতেন, চোখে মাতৃ জঠর থেকে পেটে দিকে অন্ধ। সব ব্রজমাইরা কাঁদছে যে যদি তুমি বিচার করে সেবায়িত করো তবে হয়তো বৃন্দাবনের বাবাজিরা পান্ডারা তোমার সেবা পাবে। আবার যদি মেয়েদিকে বাদ দাও, আগেকার দিনে মেয়েদের হাতে গোবিন্দের মন্দির ঢুকতে পেত না, ভোগ হতো না, সব বাবাজিরা করবে। পুরুষ শাসিত সমাজ, চৈতন্য দেব এসে মা দিকে অধিকার দিলেন। মা যেমন বাচ্চাকে খাওয়ায় তেমনি গোপালের সেবা মায়ের হাতে হয়। এটা মহাপ্রভুর কথা, নিত্যানন্দ প্রভুর কথা, কলিকালের কথা। আগেকার দিনে মায়েরা পেত না গো। একটা মা পেয়েছিল কৃষ্ণ সেবা, নাম জানেন আপনারা? কালকে রথটা বের করেছিলাম, পরশু কার ঘরে দিয়ে এলাম বলুন তো? মাসির বাড়ি। এই মাসিটাকে একমাত্র মা বৃন্দাবনের যশোদা কোলে চেপে দুধ খেত। আর একটা মা পেয়েছিল যার নাম মায়ের পর কার অধিকার। মায়ের পর বাচ্চাটার উপর অধিকার কার হয় বেশি? মায়ের পর মাসি। এই মাসি করেছিল। মাসি মায়ের বোন হলে মাসি হয় আমাদের ভাব জগতে, কিন্তু প্রেম জগতের মাসি কিন্তু মায়ের বোন নয়। মায়ের মতো যার মন তাকে মাসি করলেন ভগবান। মায়ের মতো মন কার বলেন তো মা? উড়িষ্যার মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম ছিল গুন্ডিচা মাতা। এই গুন্ডিচা মাতা জগন্নাথ স্বপ্ন দিলেন, কলির বিগ্রহ আমি জ্যান্ত জগন্নাথ, আমাকে প্রতিষ্ঠা করো। কাঠ ভেসে এলো। ঠাকুর গড়বে কে? বিশ্ব শর্মা মহাদানী, উনি দেবতাদের কারিগর বিশ্বকর্মা। নামটা পাল্টে বুড়ো হয়ে সেবা করতে এলেন। আমি ঠাকুর করে দেবো মা, কিন্তু যতক্ষণ আমি ঠাকুর করে বাইরে না আসবো, যতদিনই যা তুমি দরজা খুলো না। এই গুন্ডিচা মা ভুল করেছিল জানেন মা? এই প্রথম প্রথম কাঠটা কাটতে তো ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ হয়। এক সপ্তাহ হলো, 2 সপ্তাহ হলো, আওয়াজটা একটু কম হলো। কেন বলুন তো মা? আগে কাটাকাটি করে যখন ঘষাঘষি হয় অত আওয়াজ হয় না। মন্দিরে দরওয়াজা বন্ধ। গুন্ডিচা মা বলছে 14 দিন হলো গো বাবাজি ঠুকঠাক কিছু শুনতে পাই না। না খেয়ে কেউ 1 সপ্তাহ 14 দিন বেঁচে থাকে গো। আমার মনে হয় ওই বুড়ো বামুন মারা গেছে। যদি বাড়িতে ব্রাহ্মণের মৃত্যু হয় মা, সেই বাড়িটা নরককুণ্ড হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমার ঘরে ওই ঠাকুর করতে এসে মরে গেল গো বুড়োটা, ওকে তোমরা বলো নিতাই গৌর হরি বল। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। জয় রাধে জয় গোবিন্দ। রাজা বলছে তাই তো, শব্দ তো পাই না। মন্ত্রী পারিষদ সব 14 দিন রাত্রি গত হলে দরজাটা খুলে দিলেন। আর যেমন খুলে দিলেন অগ্নি বিশ্ব শর্মা বলছে কি করলে রাজা? আমার ঠাকুরকে পূর্ণ করতে দিলে না, আমি আঙ্গুলগুলো করতে পারি নাই, আমি ঠাকুরের চরণটা দিতে পারি নাই। খুব কাঁদতে লাগলেন। গুন্ডিচা মা কি অপরাধ করেছি? মা হয়ে আমি ছেলেকে এমনি করে দিলাম, অসম্পূর্ণ। স্বপ্ন দিলেন মা গুন্ডিচা, তুমি যা করেছো ঠিক করেছো। এই মূর্তি আজকে তুমি দেখলে না, এই মূর্তি দাপরে আমার মা দেবকী দেখেছিল। নিতাই গৌর হরি বল। আর দেখেছিল দ্বারকার পাটরানী রুক্মিণী সত্যভামা। এই মূর্তি কলিকালে জগন্নাথ বিগ্রহ। আমার হাত না থাকলে যে ভক্তি করে আমার সেবা করবে, আমার রথে হাত দিয়ে কেউ যদি রজ্জু টানে, টেনেছ?
জেনেছিস? এই রজ্জু টানলে কি হয় জানো? এই দেহে তার দুরারোগ্য ব্যাধি হয় না, মহাব্যাধি যেটাকে বলে মহাপাতক, মানে যে ব্যাধির ডাক্তার নাই, কোনো ওষুধ নাই, সেই রোগগুলো এই ভক্তদের গায়ে হয় না, রোগ চাপে না। রাধে রাধে রাধে। প্রভু গুন্ডিচা মাকে স্বপ্ন দিলেন, আমি তোমার কাছে এই মন্দিরেই থাকবো, কিন্তু আমার সেবা প্রতিষ্ঠা করতে আমার ভক্তরা আসে, ওই নদী পার হয়ে আসতে তাদের অনেক কষ্ট হয়। হরি বল হরি বল হরি বল। মহানন্দা নদীটির নাম, মা সকালে মনে পড়ছিল না, মহানন্দা। এই মহানন্দা পার হলেই কিন্তু জগন্নাথ তীর্থে যাওয়া হয়। নদী কত নৌকা ডুবি হয়, মাগো আমার ঠাকুর আনন্দে রাখুন, ভালো থাকুন। ভগবান জগন্নাথকে প্রতিষ্ঠা করার জন্য 18টি সন্তান তোমাকে বিসর্জন দিতে হবে। বিসর্জন অনেকে বলেন, মনে করেন বলিদান, না মা, বলি মানে কাটা নয়। 18টা ছেলের মা 18টা ছেলে দিয়েছিলেন, একটা করে রোগ হচ্ছে, ব্যাধি হচ্ছে, বলছে মা সাবধান, তুমি জগন্নাথ করতে যেও না, জগন্নাথের সেবা চাইলে তোমাকে নিঃসন্তান হতে হবে। যা সন্তান, আমি চাই জগন্নাথ হোক আমার, আমার আর কিছু চাই না, আমার অনেক অনেক অহংকার, আমি জগন্নাথের মা হব। মাগো, বৃন্দাবনে যশোদা চেয়েছিল আমাকে, সে আমার মা হয়েছিল, আমিও তোমাকে মায়ের আসন দেবো। 8 দিন আমি তোমার বাড়িতে, তোমার হাতে, তোমার কোলে চেপে সেবা করব। হ্যাঁ বাবা, ইনি সেই মা। কলির প্রারম্ভে ভগবানকে কোলে বসিয়ে খাওয়াতেন, যার নাম ছিল গুন্ডিচা মা। হরি বল হরি বল। আপনি মা হতে চাইলে ভগবান বলছে আমি তোমাকে মায়ের আসন দেবো। মাসির হাতে 8 দিন সেবা করার পর আসে ফিরে জগন্নাথ। এখনো ফিরে আসে নাই, তো আসার সময় হয় নাই, আজ হলো 3 দিন নাকি বাবা? হরে কৃষ্ণ। আরো 5 দিন আপনারা জগন্নাথের সেবা করুন, আর সবাই মনে মনে করুন, জগন্নাথ তুমি আমার কোলে সন্তান হয়ে এসো। জগন্নাথ বাসনা পূর্ণ করবেন। যে বাসনা জগতের ভক্তদের হয়, সেই বাসনা পূর্ণ করে ভগবান। কার বাসনা পূর্ণ করে? বলছে ভক্ত বেছে বেছে যদি করো, তাহলে ভক্ত আছে কজন? সমদর্শী হ্যায় সুরদাস। যদি তুমি বিচার করে করে কৃপা করো, সুন্দর আর সুন্দরী দেখলে আমি তো কান্না, লোকে আমার দিকে তাকায় আর মুখটা ঘুরিয়ে নেয়, আমি তো তোমার কৃপা পাবো না। কিন্তু তুমি হলে কি কৃপা সিন্ধু, আর কৃপাটা কার উপর হয়? সমদর্শী, মানে সবার উপর সমান দয়া। তাই তোমার নাম দয়াময় হরি। কি গো মা, যারা মালা পরে তিলক করে ডাকে, তাদের ডাক ভগবান শোনে, আর যাদের গলায় মালা নাই, কীর্তন শুনতে গিয়ে একবার হাত তুলে দেয়, প্রেমানন্দে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একবার যারা হাত তুলে দেয়, ভক্তি নাই, মালা নাই, তিলক নাই, জগন্নাথ বলছে দরকার নাই, কারণ তুমি সমদর্শী। সমদর্শী হ্যায় নাম তোহার, समदर्शी है नाम हो तुम्हारा, चाहे दो पारो करो, जितेना गुरु जितेना गुरु, प्रभु मेरे गुरु जितेना गुरु। एक नदिया एक नर कावत, एक नदिया हरे नातारो, बेलो नीरो भरो, प्रभु मेरे गुरु जितेना गुरु, आर प्रभु मेरे गुरु जितेना गुरु। একটার জল হলো নদীর জল। কি গো মা, পাহাড় থেকে নেমে আসে নদীর জল হলো শুদ্ধ জল। আর একে নরকাবত, এই যে শিউরির মায়েরা হাত ধোই, পা ধোই, বাসন ধোই, ওই জলটা কোথায় যায়?
সিউড়িতে ড্রেনের জল হাইডেনে পড়ে, হাইডেনের জলটা কোথায় যায়? ওই গিয়ে একটা নদীতে পড়ে। সিউড়ির পাশেই আছে মৌরাক্ষী নদী নাকি বাবা? ওই মৌরাক্ষী নদীর জলটা, ওই যত সিউড়ির ময়লা জল যখন গঙ্গায় গিয়ে পৌঁছায়, ওই ময়লা জলটা গঙ্গাতে গেলে আর ময়লা জল থাকে না কি গো মা? এই ঘাটে ওই ড্রেনের জলটা নামলো, তার নিচের ঘাটে চান করছে লোকে, ওখানে জল তুলে নিল কি বাবা, জলটা গঙ্গার জল হয়ে গেল। এক নদিয়া এক নরকাবত, মানে একটা ড্রেন আর একটা নর্দমা আর একটা নদী এক হয়ে গেল। दोनों मिलन परो एक बरानो भाइयो, दोनों मिलन दोनों की सुरेश्वरी नाम प्रभु मेरे बोलो ना धरो प्रभु मेरे बोलो ना धरो। তাহলে নদীও যখন গেল, মৌরাক্ষী থাকলো না কি বাবা? ড্রেনের জলটা ড্রেনের জল থাকলো না। দোনো মিলন পরো এক নাম ভাইও, একটা নাম হলো কি নাম হলো মা? সুরেশ্বরী নাম ধরো, নাম হলো মা গঙ্গা। एक नरे का एक ही ब्रह्म कहावत, একটা জীব হরি বল কি গো মা, যার মনের একটা বাসনা কি বলুন তো, আমি যেন গোবিন্দ তোমার হতে পারি। মানুষটা ছুটে ছুটে যায়, আর একটা কুকুর মানুষের এই ঠোঁটা খায়। ওই কুকুরটা যখন ভক্ত সঙ্গে ভগবান পায়, জীবটা গেল ভক্ত সঙ্গ গুণে ভগবান পেল। কার কুকুর বলুন তো? চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দেহত্যাগ করেছিলেন পুরী ধামে। নিতাই গৌর হরি বল। সেন শিবানন্দের একটা কুকুর ছিল বাবা। ওই কুকুরটা মাঝি পার করছে না, বলছে কুকুর আমি পার করি না, আমি মানুষের মাঝি। কুকুরটা নদীতে ঝাঁপিয়ে নদী পার হয়ে গেল। নদী পার হয়ে চৈতন্য দেব আছেন, ওকে ভাগবত শোনাচ্ছেন। স্বরূপ দামোদর রায় রামানন্দ শিখি মাইতি ভাগবত পাঠ হচ্ছে। বলছে প্রভু একটা কুকুর এসেছে। বলছে এসেছে, ওকে আসতে দাও। বলছি ঠাকুর কুকুরটা কারোর কোনো অনিষ্ট করবে, কুকুরটা কোথা থেকে এসে? বলছে কুকুরকে এমনি আসে, কুকুরকে আমি আনি তবে তো আসে। এ কুকুর সোজা কুকুর নয়, কুকুরের মালিক আসছে পিছনে। ওই মালিকটা হলো সেন শিবানন্দ। আপনারা জানেন তো বাবা, চারি পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, ইনি সেই পরম বৈষ্ণব। চারটে ছেলে যার ভক্ত হয়েছিল, ও প্রভুর কৃপা পেয়েছিল। নিতাই গৌর হরি বল হরি বল। তা কুকুরটা গিয়ে মন্দিরে পৌঁছলো কি করে? ওই যে ভক্তদের বাড়িতে যে কুকুর থাকে, তার গতি হয় ভগবানের চরণ। তা সবাই গিয়ে পৌঁছে যাব তার চরণে। যদি তুমি বিচার করো কে ভক্ত কে নয়, আমি পাবো না তোমায়। সুরদাস একটা পদ লিখে বৃন্দাবনে নিজ প্রসিদ্ধি তার ভক্ত কতগুলি জুটেছে। বলছে কাল রাতে আমি গোবিন্দ লীলা দর্শন করেছি, কি দেখেছো? एक ही ब्रह्म एक ही जीव नरकावत, एक ब्रह्म एक कारो सूर्यदास जगरो, अज्ञानी से भेदो बता, योगिन को भेदो बता, से भेद बता, ज्ञानी से भेद मत करो, प्रभु बोलो किसे आधरो, प्रभु मेरे बोलो किसे आधरो। যারা অজ্ঞানী তারা ভেদ করে কি বাবা, ও ভক্ত নয়।
এই তুই মন্দির উঠিস না, মূল গানের কাছে কে যাবে? বলছে তোর যাওয়া হবে না। নিতাই গৌর হরি বল। বিচারটা কার মা? অজ্ঞানী মানুষের। আর জ্ঞানী সে তুমি মত করো। তুমি জ্ঞানী, তুমি ভগবান, তুমি কেন বিচার করবে? আমি অন্ধ তোমাকে দেখেছি তোমার লীলা সুদাস। এই বৃন্দাবনে তুমি রইবে চন্দ্র সরোবরে, যেখানে চাঁদ দেখিয়ে দিয়েছিলেন কৃষ্ণকে। চাঁদ ধরা একটা পালা আছে। কৃষ্ণ বলছে মা চাঁদ নেবো, ও মা চাঁদ নেবো, চাঁদ নেবো তবে আমি ননি খাবো, চাঁদ নেবো তবে আমি দুধ খাবো। ছেলে যদি বায়না করে মায়ের কি বিপদ বলুন তো? আর বায়নাটা কি? যেমন তেমন জিনিস নয়, আকাশের চাঁদ। কৃষ্ণ একদিন বায়না করেছিল, আর এই যশোদা কাঁদছে। দেখতে এলেন নন্দের মা বড়িয়সী, বড়াই বুড়ি। বলছে কি হলো? গোপালও কাঁদছে, মাও কাঁদছে। কি হলো? বলছে আমার চাঁদ নেবে, চাঁদ কেমন করি দেব? কি বলে? ও সোনার চাঁদ, ও গোপাল চাঁদ, ও কৃষ্ণ চাঁদ, কি চাই দাদু? চাঁদ। এসো। বড়াই মা কোলে করে নিল, আর বলছে দাঁড়াও চাঁদ উঠুক, তোমাকে ধরে ধরে। রাত হয়ে গেল। ও মা একবারে পূর্ণিমার চাঁদ টক 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 করছে। জ্যোৎস্না গোপালকে কোলে নিয়ে যশোদাকে বলছে যশোদা বড় একটা থালা দে তো, সোনার থালা চাই। রাজবাড়ির ব্যাপার, কত থালা গড়াগড়ি যাচ্ছে। যশোদা মা একটা থালা এনে দিল, এক থালা জল দে। এইবার চাঁদ উঠেছে আকাশে, থালাটা নামিয়ে দিয়েছে, এক থালা জল। কি হবে বলুন তো? আকাশের চাঁদটা থালাতে দেখা যাচ্ছে, আর বলছে ও গোপাল, ও গোপাল এইদিকে, এই দেখো তোমার চাঁদ আমি থালায় রেখেছি, তুমি ধরে নাও ভাই। বড়াই মাকে চেপে ধরে কৃষ্ণ বলছে বড়াই মা ভাবছে আমি ধরতে পারবো না। যেমন থালা হাত ডুবিয়েছে আর জলটা পড়ে গেল, কৃষ্ণ চাঁদ পেল, থালার জলটা পড়ে গেল, একটা সরোবর হলো। যদি বৃন্দাবন কেউ যান, এই সরোবরে স্নান করলে তার দেহ বিষ্ণু লোক প্রাপ্ত হয়। যমের ঘরেই তাকে যেতে হয় না। সরোবরটার নাম কি বললাম? চন্দ্র সরোবর। বৃন্দাবন গেলে যাবে। কৃষ্ণকে কোলে নিলেন, আরে চাঁদ ধরলি? মা ধরলাম, চাঁদ কেমন পালিয়ে গেল। বলছে ওরে চাঁদের ওইটাই গুণ, একবার ধরা দেয় আবার পালায়। বলছে কাল যখন উঠবে চাঁদ নিজেই ধরে নিবি। বলছে আর কালকে লাগবে না, আমি ধরে নেবো। নিতাই গৌর হরি বল। এই চন্দ্র সরোবরটা সিদ্ধ জায়গা। সূর্যদাস এখানে বসে সাধনা করলেন। একদিন বৃন্দাবনে সূর্যদাসের এক ভক্ত গান করছে। কে গানটা লিখেছে রে? কে গান তোকে শেখালো? বলছে সূর্যদাস। সূর্যদাস কে রে? ওই যে অগ্নিকোণে বসে থাকে না ওই বাবাজিটা, ওরে সেই কান্না। কান্না লিখবে ভজন গান কীর্তন, যে দেখতে পায় না সে কি লিখতে পারে রে? হ্যাঁ গো। তা বলছে আমাকে শিখিয়েছে আর একটা গান। কি? জয় নিতাই গৌর হরি বল। তন মন দে রে দে হরি কীর্তন মে, আমার তন মন দে হরি কীর্তন মে, তন মন দে হরি কীর্তন মে, আমার তন মন দে হরি কীর্তন মে। চিত্ত দর্পণ কো মারি জন হো, চিত্ত দর্পণ মারি জন হো, মারি জন হো হরি কীর্তন মে, তন মন দে হরি কীর্তন মে, আমার তন মন দে হরি কীর্তন মে। আরে বাবা, আমার গুরুজি রোজ রাতে একটা করে গান লেখে, রোজ রাতে ঠাকুরকে দেখতে পাই। দেখতে এলো সূর্যদাসকে। এই সূর্যদাস, কি সব ঘটনাম আরম্ভ করেছো বৃন্দাবনে? পান্ডা বাবা এসে বলছে তুমি কানা দেখতে পাও না, আর তুমি বলছো আমি কৃষ্ণ দেখতে পাই। আর আমি পূজারি, রোজ মন্ত্র পাঠ করি, ঠাকুরকে ভোগ দিই, ক্ষীর সর ছানা, আমি তাও দেখতে পাই না। আর তুমি সূর্যদাস? হ্যাঁ হ্যাঁ বাবা, অনেক ভোগ আমি দিতে পারি না, তবে আমি দিই কি? চিত্ত দর্পণ কো মারি জন হো, আমি তো
চোখে দেখতে পাই না। এই জগতে যারা চামড়ার চোখে দেখে অহংকার করে তারা আমার গোবিন্দকে দেখতে পাই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি এই দেহ মন আমার গোবিন্দকে দিয়ে থাকি আর রোজ দেখতে পাই। আচ্ছা দেখি তো আজকে তুমি দেখতে পাও কি করে? সুরদাসকে একদিন সাজিয়ে জিজ্ঞাসা করছে, বলো ঠাকুরকে তুমি আজ কেমন দেখছো? হ্যাঁ, সুরদাস বলছে অপরূপ সুন্দর। ঠাকুরের গায়ের কাপড়টা এই পরিয়েছো, এই গয়না পরিয়েছো, এই করেছো। গান লিখছে আর বলছে, বেটা অনুমান করে কোনো বাবাজির কাছে আছে শুনেছে ঠাকুরকে হলুদ কাপড় পরানো হয়? কি গো পিতবসন, ঠাকুরের গলাতে এই গয়না থাকে। আচ্ছা তারপর দিনে কোনো গয়না পরাই নাই, ঠাকুরের গায়ে কাপড় পরাই নাই, এমনি রেখে দিয়ে পর্দাটা টাঙিয়ে দিয়েছে। সুরদাস আজকে তুমি ঠাকুরকে কেমন শৃঙ্গার দেখছো? বলছে আজকে ঠাকুরের গায়ে আমার কিছু নাই। কি বলবি? আমি দেখছি ঠাকুরের আর বসনের দরকারই নাই। ওই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড 10 দিক ওর বসন হয়ে আছে। আজ দেখছি ঠাকুর আমার আনন্দে নাচেছে। ঠাকুরের গায়ে কাপড় নাই, কান্নাটা কি করে দেখতে পেল? এই যে সাধক সিদ্ধ ভাবে ঠাকুরকে দেখতে পায় আর রচনা করে গান। নিতাই গৌর হরি বল। কি হয় যদি তুমি দেহ সঁপে দাও, পান্ডা বাবা বলছে বলে দাও বাবা কি করে তুমি দেখতে পাও? কি করছি? বলছে দেহ মন। এই দেহটার নাম তনু। তনু আর মন দুটো হলো এক, আর এক হলো বাক্য। তিনটেকে এক করে দাও। কায় মন আর বাক্য এক করে দিলে ভগবান পাই। নিতাই গৌর হরি বল। কায় মানে দেহটা, মনের সঙ্গে দেহ মন এক করো আর বাক্যটা এক হবে কি? কৃষ্ণ তুমি আমার, এই জগতে আমার যা আছে সব তোমার। প্রেম সে বলো রাধে রাধে। কোটি জনম কো পাপ তাপ লুটে, এ হরি নাম কীর্তনে মোহ ব্যাধি ওঠে। ছাইয়ে ত্রিতাপ জ্বালা আনন্দ দানে, যদি তিনটে এক করে দাও জনগ বন্ধু কি হবে বলতো? তোমার দেহ থেকে চলে যাবে রোগ, যাইয়ে ত্রিতাপ জ্বালা, রোগ ব্যাধি আর মনের যত চাওয়া পাওয়া এক হয়ে যাবে। যাইয়ে ত্রিতাপ জ্বালা আনন্দ ধানে, আনন্দ দান হো কীর্তন প্রভু পরমানন্দ দান হো কীর্তন মে। তুমিও আনন্দে ডুবে যাবে পান্ডা বাবা। সব আমি মন্ত্র জানি, আমি সেবা দিয়েছি, আমি ভোগ রেঁধেছি, মনে রাখো না। সব মনে করবে গোবিন্দ তুমি আমাকে যা করাচ্ছ আমি তাই করছি, আর আমি এই কর্মেই যেন তোমার চরণ তলে যাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেমন শুদ্ধা ভক্তি! এটা বৃন্দাবনের প্রেম হয়ে গেল। সিদ্ধ ভাব দর্শন হলো। মাধবেন্দ্র পুরীকে বলছে, মাধবপুরী পাহাড় প্রমাণ অন্ন করলে আমাকে অন্নকূট ভোগ দিলে। এই অন্নকূটের ভোগটা বললাম আপনাদের কালী পূজার পরের দিন হয়, অনেক মন্দিরে হয়, কৃষ্ণ বিগ্রহ যেখানে থাকে। এটার নাম অন্নকূট। ভাতৃ দ্বিতীয়ার আগের দিন, ভাইফোঁটার আগের দিন, কালী পূজার পরের দিন এই অন্নকূট। আপনারা পারলে কোনো মন্দির থেকে একটু অন্নকূটের প্রসাদ নেবেন। আর যদি কোথাও না পান আমাদের ময়নাডাল আসুন। ময়নাডালের মহাপ্রভু ভুল করিও না দেখতে কবু। আসুন, অন্নকূটের প্রসাদ আপনি পাবেন। নিতাই গৌর হরি বল। এইবার বলছে আমার গোটা গায়ে খুব যন্ত্রণা, ও পুরী বাবা আমাকে একটু চন্দন মাখিয়ে দাও না। এখন ওই যে আমার গায়ে খুব ঘাম পড়ছিল, আমার ক্লাবের সেক্রেটারি আমাদের রায়বাবু একটা ফ্যান আনিয়ে দিয়ে দিলেন, ঘাম কোন দিকে উড়ে গেল। তখন তো ফ্যান হয় নাই মা, বিদ্যুৎই তৈরি হয় নাই।
কত বছর আগে? 600 বছর। 600 বছরের আগে। তাহলে ভগবান সেবা হতো মা, গরমের দিনে ঠাকুর মশাইরা চন্দন মাখাতো ঠাকুরের গায়ে। বলছে আমাকে চন্দন মাখিয়ে আমার গায়ের জ্বালাটা দূর করে দাও। ভগবানের কাজ দেখুন। বুড়ো বয়সে আমি চন্দন পাবো কোথা? চন্দন পাওয়া যায় কোথা? জগন্নাথ। ঈশ্বরপুরীকে বললেন, ঈশ্বর তুমি ঠাকুরের সেবাটা করো, আমি আমার প্রভুর জন্য চন্দন আনতে যাব। চন্দন আনতে চললো কাঁদতে কাঁদতে। ভগবান যদি আমার দেহটা তুমি চালাও, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তুমি যদি আমাকে নিয়ে যাও পুরী, বৃন্দাবন থেকে পুরী কত রাস্তা বাবা, তবে আমি যাই। যদি তুমি আমাকে চালাও, যায় তো। কানতে কানতে পুরী বাবা মলয় পর্বতে চলে, মুখে হরি হরি বলে। মলয় পর্বতে চলে, মুখে হরি হরি বলে। প্রভু মাধবেন্দ্র পুরী হরি বল হরি বল হরি বল হরি বল। কোথায় গেল? চন্দন আনতে নীলা চলে। চন্দন আনতে চললেন, একটা গ্রামে পৌঁছালেন। উড়িষ্যা জগন্নাথ মন্দির যাবার আগে একটা বড় শহর যার নাম বালেশ্বর। ওই বালেশ্বরে গিয়ে জিজ্ঞাসা করছে, ও গোপাল, আচ্ছা তোমাদের গ্রামের নাম কি? নিতাই গৌর হরি হরি। রেঙ্গুনা, এই গ্রামের নাম হচ্ছে রেঙ্গুনা। আমাদের রেমুনাতে গোপীনাথ পরম মনোহর, গোপীনাথ পরম মনোহর, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী অতীব সুন্দর। মন প্রাণ ভরে যায়, গোপীনাথের দর্শনে প্রাণ ভরে যায়। আর সবাইকে দেখিয়ে দেবো সেই গোপীনাথ যাকে দেখলে মনের জ্বালা দূর হয়ে যায়। গোপীনাথ আছে রেমুনায়। এক ভক্ত বলে দিলে এই গ্রামের নাম রেমুনা, এখানে তুমি যাও। এখানে গোপীনাথ জানো বাবা, এই কৃষ্ণ ঠাকুর দাপরের কৃষ্ণ নয়, তেতা যুগের কৃষ্ণ। মাধবেন্দ্র পুরী চমকে উঠলেন, তেতা যুগের রাম। তেতা যুগে তো কৃষ্ণ হয় নাই? হ্যাঁ হয়েছিল বাবাজি, তুমি জানো না তা? আমাদের এই রেমুনায় না এলে জানতে পারবে না। আচ্ছা কৃষ্ণ মূর্তি কখন হলো মা? কৃষ্ণ তো দাপরের ঠাকুর, কিন্তু আজকে আপনাদেরকে যে কৃষ্ণ আমি দেখাবো, এই কৃষ্ণ সৃষ্টি হয়েছিল ত্রেতা যুগে, মানে বৃন্দাবনে জন্ম হয় নাই। কংস কারাগারে কৃষ্ণ আসে নাই, তখন কৃষ্ণ নির্মাণ করেছিলেন কে? স্বয়ং প্রভু রামচন্দ্র। একদিন সীতা দেবীর হাত ধরে বলছে, সীতা, জগতে স্ত্রীরা তার স্বামীর কাছে কত কি চায়, তুমি জীবনে কোনোদিন কিছু চাইলে না আমায়। সীতা, তোমার রামের খুব ইচ্ছা। আজকে আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গা বলো তো? এই জায়গাটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটার কি নাম জানো? তুমি বলো। চিত্রকূট পর্বত। এই পর্বতটা এত সুন্দর কেন বলো তো? তোমার জন্য। তুমি সুন্দরতম ভগবান, তুমি যেখানে চরণ দাও সেই জায়গাটাই তো হয় বৃন্দাবন, অযোধ্যা ধাম। রামচন্দ্র চমকে উঠলেন, এত সীতার প্রেম। শীতে একটা কথা সত্য করে বলবে কি? তোমার ঠাকুরের কাছে কোনোদিন কিছু চাইতে মন হয় না? আমার মন হয় ঠাকুর, যদি আমার রাম আমাকে না দেয়। তোমার রাম তো বনবাসী, তুমি জানো সীতা, আমাকে এমন কিছু তুমি চেয়েও না যে তোমার রাম দিতে পারবে না। মানে এক কাপড়ে আমি বনবাসী, তুমি জানো, জেনে শুনে আমাকে চাও। বলছে হৃদয় গৌর হরি বল হরি বল। তাই হবে, আমি এমন কিছু চাইবো। কি চাইবে বলো? বলছে আমার বাবার কাছে শুনেছি, আমার বাবা জনক রাজা, রাজর্ষি জনক, তুমি নাকি সত্য যুগে ছিলে চতুর্ভুজ, ত্রেতা যুগে তুমি হলে আমার প্রতি দ্বিভুজ ধনুধারী রাম।
বলো না গো রাম, এর পরের যুগে তুমি কেমন রূপে আসবে ভগবান? একবার নয়নে ভরে দেখব আমি, নয়নে ভরে দেখব আমি, নয়নে ভরে দেখব আমি, নয়ন ভরে দেখব আমি। শোনো গো রাম জগৎ স্বামী, নয়ন ভরে দেখব আমি, জগৎ স্বামী, নয়ন ভরে দেখব আমি। সে কি সীতা? সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মা এখনো কৃষ্ণ সৃষ্টি করে নাই। জগতে আমি যদি তোমাকে কৃষ্ণ সেজে দেখা দিই, তাহলে ব্রহ্মার অভিমান হবে, জগৎ ওলট পালট হয়ে যাবে। সীতা কাঁদতে লাগলো রামের চরণে ধরে। রাম সীতাকে দেখে বলছে, সীতা কাঁদছো তুমি, কেন কাঁদছো বলো? বলছে, ঠাকুর প্রতিশ্রুতি দিয়ে সত্য করে কেউ যদি সত্য না রাখে, সত্য ভঙ্গের অপরাধে যেতে হয় নরক। এই পাপটার নাম হলো কথা দিয়ে কথা না রাখা পাপটা। কি বাবা? দত্ত অপহরণ পাপ। দত্ত অপহরণ মানে কথা দিয়ে কথা না রাখা, নরক দেখতে হয়। আমার রাম নরকে যাবে এই ভেবে ভেবে আমি কাঁদছি। সীতাকে আদর করে রামচন্দ্র তুলে নিয়ে বলছি, সীতা তুমি তোমার রামকে এত ভালোবাসো, কথা না দিয়ে, আমি কথা দিয়ে যদি না রাখি কথা, আমি নরক যাব বলে তুমি কাঁদছো। আমি দেখতে চাই না রাম, কিন্তু তোমার অধগতি হোক এ তোমার সীতা চাই না। দাঁড়াও সীতা, এক ঝলকে তুমি আমাকে দেখো। ভগবান কৃষ্ণ তীর আর ধনুক নামিয়ে দিয়ে রামচন্দ্র কৃষ্ণ সাজলেন। শ্যামল সুন্দর দেখা দিল আসিয়া, শ্যামল সুন্দর দেখা দিল আসিয়া, শ্যামল দেখা দিল আসিয়া, শ্যামল সুন্দর দেখা দিল আসিয়া। চরণ ধরি সীতা দেবী কাঁদে উচ্চ স্বরে বাসি, কানে উচ্চ স্বরে নিজ ভাবে প্রভু চরণ, নিজ ভাবে প্রভু চরণ, নিজ ভাবে প্রভুর চরণ, নিজ ভাবে প্রভু চরণ, নীল বুকে চাপিয়া শ্যামল সুন্দর দেখা দিল আসিয়া, শ্যামল সুন্দর দেখা দিল আসিয়া। কৃষ্ণ মূরতি দেখে সীতা দেবী চিত্রকূট পাহাড়ে রামের চরণে লুটিয়ে পড়লেন। সীতা জ্ঞান হারালেন বাবা। রামচন্দ্র সীতাকে আদর করে বলছে, সীতা এই মূর্তি তুমি সহ্য করতে পারবে? বললাম না। এর পরের যুগে কৃষ্ণ অবতারে আমি হব প্রেমের মূরতিধারী, দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ। সেদিন তুমি আবার আমাকে দেখতে পাবে। সীতা দেবীকে দেখা দিলেন, মাঝে একটা গন্ডগোল হয়ে গেল বাবা। সেই সময় দেবতাদের কারিগর বিশ্বকর্মা পুষ্পরথে উড়ে যাচ্ছিলেন, আর রথটাকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, দাঁড়ালে রথ। আহা কি দেখলাম প্রভু, যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বভুবনে, তাই আমি দেখলাম নয়নে। চিত্রকূটের ওই মূর্তি দেখে বিশ্বকর্মা বড় একটা কষ্টিক পাথর এখনে ছিল, পাথরটাকে কুড়িয়ে নিয়ে বিশ্বকর্মা ছিন্নি হাতুড়ি। বাবা যে কারিগর তার কাছে যন্ত্রপাতি থাকবে, কীর্তনের দল যদি থাকে একটা খোল কাঁধে নেবেই যাবে, আর ডাক্তার বাবু যাই যদি কি একটা স্টেথোস্কোপ না হলে একটা জ্বর মাপার যন্ত্র বগলে দেয়, জিভে দেয়, এই ওটা থাকবে নাকি? হরে বল হরে বল। যেমন মূর্তিটি এঁকে দিয়েছেন বিশ্বকর্মা, আর দেবতাদের গন্ডগোল হয়ে গেল। পিতা ব্রহ্মা ছুটতে ছুটতে গিয়ে বলছে, পুত্র বিশ্বকর্মা পায়ে ধরল, বাবা এ কি করেছো বাবা? বাবা যাকে সৃষ্টি করে নাই তাকে ছেলে হয়ে কি করে তুমি রূপ দান করলে? বিশ্বকর্মা পায়ে, ক্ষমা করো বাবা, ছেলের অপরাধ পিতা কবু না করে গ্রহ, ছেলের অপরাধ পিতা করে গ্রহ, তাই তোমার পায়ে পড়ি ক্ষমা নারায়ণ, আরে তাই
সবাই তোমার পায়ে পড়ি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়েছে। কি করেছো বিশ্বকর্মা? হাগো মা, ছেলে যদি ভুল করে দেয় জগতের মায়েরা কি করে? হামা, ছেলে ভুল করলে মা একবার বকাও দেবে নাকি? এই বকা দিলেন, এই বকা দিয়ে বলছে বাবা ছেলে যদি ভুল করে বাবা মা তাও নেই তাকে কোলে তুলে। তুমি ভুল করেছো, দাও ওই ঠাকুরটা দাও, এখন সেবা করবে কে? বিশ্বকর্মা বলছে আমি তো সেবা করতে পারবো না, আমি গড়তে পারি, সেবা করার ভার পিতা ব্রহ্মা বললেন আমি ত্রেতা যুগের শেষ থেকে দাপর পর্যন্ত সেবা করব। চিত্রকূট পাহাড়ে রেখে পিতা ব্রহ্মা রোজ আসতেন একটা যোগের সেবা করতে, যে যোগটার নাম হয়ে গেছে বাবা ব্রাহ্ম মুহূর্ত। সূর্য উঠবার 1 ঘন্টা 40 মিনিট আগে ওই যোগটা হয়। ওই ব্রাহ্ম মুহূর্তে যে যা কর্ম করে সিদ্ধি লাভ হয়। এটা দিয়ে গেছিলেন পিতা ব্রহ্মা। সিদ্ধি লাভের সুন্দর সময় কি বললাম? সূর্য উঠবার 1 ঘন্টা 40 মিনিট আগে, মানে 2 ঘন্টা আগে উঠতে হবে। ঘুমিয়ে না থেকে উঠে তাড়াতাড়ি ভজন করতে হবে, সিদ্ধি লাভ হবেই হবে, গোবিন্দ দেখা দেবে। এই সময়ে গোবিন্দ সেবা করে ব্রহ্মা চলে যেতেন ব্রহ্মলোকে। উড়িষ্যার রাজা লাঙ্গর নৃসিংহদেব, লাঙ্গর নৃসিংহদেবকে স্বপ্ন দিলেন কৃষ্ণ মথুরাতে জন্ম নিয়ে বৃন্দাবনে লীলা করছে, তার আগে একটা কৃষ্ণ মূর্তি গড়েছিল আমার ছেলে বিশ্বকর্মা, এই মূর্তিটাকে নিয়ে আমি পড়ে আছি চিত্রকূট পাহাড়ে। লাঙ্গর নৃসিংহ বলুন পিতা আপনি এই কৃষ্ণ মূর্তি নিয়ে উড়িষ্যাতে প্রতিষ্ঠা করুন। ভূমণ্ডলের আদি কৃষ্ণ মূর্তি, এর নাম হবে রেমুনার গোপীনাথ। গোপীনাথ মন্দিরে গিয়ে ক্ষীরের প্রসাদ খাবো, একটু মনে করে মাধবেন্দ্রপুরী বসে আছেন, কিন্তু আরতি করি পান্ডারা প্রসাদ বিলি করে দিলেন। আর প্রসাদ বিলি করে যখন দিলেন সব পান্ডারা প্রসাদ ভোগ নিয়ে, এই প্রসাদটার নাম অমৃতকে দিয়ে ক্ষীরের ভোগ। আমরা ওই মন্দিরে গান করতে গিয়েছিলাম বাবা, রথের 15 দিন আগে এই মন্দিরেই গান করলাম। এবং একটা আনন্দের খবর আপনাদেরকে বলি, আমি প্রথম বাঙালি যে উড়িষ্যার এই ক্ষীরচোরা মন্দিরে গান করলো। নিত্যানন্দ প্রভু ছাড়া বলছে কোন লোককে মন্দিরে আমরা ঢুকতে দিই নাই। নিত্যানন্দ প্রভু দেখে গিয়েছিলেন কতদিন আগে, 500 বছর আগে। আমি ওই মন্দিরে এবার আপনাদের আশীর্বাদে গান করার সুযোগ পেলাম। গান করার পর পান্ডাদের কি আদর, বলছে আমাদের গোপীনাথকে নিয়ে এমন গান আপনি জগতে গান, আপনি চিরদিন ঠাকুরের নাম গাইতে পারবেন। পান্ডারা বললেন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি কীর্তন গাইবেন। আমি কেঁদে পান্ডাদের চরণে গড়াগড়ি দিলাম। এইবার ঠাকুরের কাণ্ড শুনুন। এক ভাণ্ড ক্ষীর গোপীনাথ চুরি করে নিল, এক ভাণ্ড ক্ষীর গোপীনাথ চুরি করে নিল, এক ভাণ্ড ক্ষীর গোপীনাথ চুরি করে নিল। ভক্তেরও লাগি ভগবান সিংহাসনে রাখল, ভক্তেরও লাগি ভগবান সিংহাসনে রাখিল, সিংহাসনে রাখিল। পূজারীরা ঘরে গিয়ে প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। রাত দুপুর বেলায় স্বপ্ন দিলেন নিশি ঘোরে মাধবের করিতে কৃপা দান, নিশি ঘোরে শোনো শোনো পূজারি আমারও বচন, আমার শোনো শোনো পূজারি আমারও বচন, আমারও বচন। পূজারি আমার এক ভক্ত আমার চন্দন আনতে যাচ্ছে, আজ 1 মাস রাস্তায় ও খাই নাই অনাহারে, পিপাসায় কাতর হলে নদী পুকুরের জল খায়, ওর জন্য 1 ভাঁড় ক্ষীর আমি রেখেছি,
তুমি আমার ভক্তকে প্রসাদ দাও নাই, তাই তোমার ভোগে পর একটা প্রসাদের ভার আমি চুরি করেছি। আমি বুঝতে পারিনি ঠাকুর, 5টা ভারের মধ্যে একটা চুরি করেছে। পান্ডা বাবা ছুটতে ছুটতে এলেন মন্দিরে। নিতাই গৌর হরি বল। দেখছে গোপীনাথের মন্দির বন্ধ। চাবি খুললেন, মন্দিরে গিয়ে দেখছে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম আমার গোপীনাথকে। সেই গোপীনাথ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পূজারী, ভক্ত যদি আমার জন্য পাগল হয়ে কাঁদে, আমি কি ভক্তকে ছাড়ি ঘুমাতে পারি? তুমি ঘুমানো ঠাকুর নিজেই জেগেছ, স্বপ্ন দিয়ে মন্ত্র বলে আমি তোমাকে জাগাই। গোপীনাথ বলছে, এই দেখো আমি ক্ষীর চুরি করেছি আমার ভক্ত মাধবেন্দ্রের জন্য। যাও এই ক্ষীরের থালাটা মাথায় করে নিয়ে যাও। ক্ষীরের থালাটা মাথায় নিয়ে মাধবেন্দ্রপুরী কাঁদতে কাঁদতে যাচ্ছ। কে আছো? মাধবেন্দ্রপুরী। এই যে বাবাজি, তোমাদের মধ্যে মাধবেন্দ্রপুরী কার নাম? এই বাবাজি তোমার জন্য গোপীনাথ চুরি করেছে। দেখলেন একজন বাবাজি গাছতলায় শুয়ে রয়েছে। সেই গাছটার তলায় আমরা কীর্তন করলাম, গেলাম। আপনারা যদি যান কেউ, এরপর পুরী এই একবার বালেশ্বর থেকে 11 কিলোমিটার। টোটো পাওয়া যায়, অটো পাওয়া যায়, যদি নিজের গাড়ি থাকে তবে তো কথা নাই। আমাদের নিজের গাড়ি ছিল, আমরা গেলাম বালেশ্বর থেকে। আগে ঠাকুরের কাছে, পরে জগন্নাথ। তা ঠাকুর ক্ষীরের ভাণ্ডটা নিলেন, আর ক্ষীর ভাণ্ডটা নিয়ে বলছে, পুরী বাবা ধন্য ধন্য তোমার ভজন। আমি এতদিন ঠাকুরের চরণে তুলসী দান করেছি, সারা জীবন না খেয়ে সেবা করেছি, কোনদিন ঠাকুর আমাকে ডাকেনি। আজ তোমার জন্য আমি ঠাকুরের কণ্ঠ শুনলাম, তোমার জন্য আমি ঠাকুরের দর্শন পেলাম। নাও নাও বাবা, নাও নাও ক্ষীরের প্রসাদ নাও, নাও নাও ক্ষীরের প্রসাদ নাও, ধন্য ধন্য তোমার মানব জন। নাও নাও ক্ষীরের প্রসাদ নাও, ধন্য ধন্য মানব জন। নাও নাও ক্ষীরের প্রসাদ নাও। ক্ষীর থালাটা নামিয়ে দিয়ে বলছে, পুরী বাবা প্রসাদ পাও। পুরী বাবা বলছে, আমার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। মাথায় ঠেকিয়ে ক্ষীরের ভাণ্ড এবার প্রসাদ পেতে লাগলো। প্রসাদ পেতে পেতে তার সিদ্ধ ভাব প্রকট হলো। প্রসাদ খেয়ে, প্রসাদের ভাঁড়টা মাটির ভাঁড়, এক বিত্তা হয়, মা কলসির মতো ভাঁড়গুলো হয় এই ক্ষীরের ভাণ্ড। এই ক্ষীর কিন্তু কিনতে পাওয়া যায়, পাশে একটা বাজার আছে, কিন্তু সেই ক্ষীরটা গোপীনাথের নিবেদন করা ভোগ নয়। ওই গোপীনাথের ভোগ একটু করে এনে ভাঁড়ে বাবা দিয়ে দেওয়া হয় মিশিয়ে। আর যে ভোগ গোপীনাথকে দেওয়া হয় ওই ভোগ আমরা এই কদিন আগে খেয়ে এলাম। আপনাদের ক্ষীরের কথা বললাম, আপনারা গেলে কোনোদিন পান্ডা বাবাকে ধরবেন। এই ক্ষীর খেলে নাকি মহাব্যাধি হয় না। ক্ষীর প্রসাদ খেয়ে ক্ষীরের ভাণ্ডটা এত সুন্দর। ওই যে দুগ্ধ বৃন্দাবনে যিনি আমাকে দুগ্ধ দিয়েছিলেন, তিনি আমার জন্য থালাতে খিচুড়ি করেছেন। এই ক্ষীরের ভাতটা ভেঙে আমি রেখে দিই, এরপরে যে কটা দিন বেঁচে থাকবো, মাগো রোজ তো ঠাকুরের প্রসাদ পাবো না, তাই একটা করে ভাঁড় ভাঙা, মাটির ভাঁড় ভাঙা, ছোট ছোট করে ভাঙলেন। কি বাবা? খোলা ভাঙা। আমরা আগে ছোটবেলায় খেলতাম না, খোলাম কুচি, ওই খোলাম কুচি করে দিলেন। একটা করে খোলাম কুচি চিবিয়ে চিবিয়ে খেতেন, আর পুকুরে নদীতে জল যা পেতেন তাই খেতেন। চন্দন নিয়ে এলেন মাধবেন্দ্রপুরী। চন্দন নিয়ে এসে পূজারী বাবাকে ডাকছে, পূজারী বাবা, ওরে পান্ডারা দেখতে পেয়েছে সেই বাবাজি, ওই যে গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করেছিল। পান্ডা বাবা এসেছে, আজ রাতে আমরা পাহারা দেবো। কি করে ঠাকুর ক্ষীর চুরি করে তাই দেখবো। ঠাকুর তো আর ক্ষীর চুরি করছে না, মা কি করলেন? সব পান্ডারা মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছে। মাধবেন্দ্রপুরীকে বলছে, এই পুরী বাবা এগুলো কি? চন্দন। দাও দাও পান্ডা বাবা, ঠাকুরকে আমার চন্দন মাখিয়ে দাও। বৃন্দাবনের গোপাল যে
রেমুনার গোপীনাথ সে। হরিবল হরিবল। এই তোমার চন্দনকে আমরা মাখাতে পারি? শোনো, এই চন্দন নিজের হাতে তুমি মাখিয়ে দাও। মাধবেন্দ্রপুরী চন্দন মন্থন করলেন, নিজ করে গোপীনাথে সাজায় মনের মতো করে। গোপীনাথে সাজায় মনের মতো করে। জয় ধ্বনি হরি ধ্বনি করি, আর জয় ধ্বনি হরি ধ্বনি করে। জয় ধ্বনি হরি ধ্বনি করে। সবাই পান্ডারা হাত তুলে খোল বাজায়, করতাল বাজায়, মা আর আনন্দে মাধবেন্দ্রপুরী সাজাচ্ছে। সাজাতে সাজাতে মাধবেন্দ্রপুরী দেখছে গোপীনাথকে চন্দন মাখাচ্ছি, দেখছে বৃন্দাবনের ওই গোপাল, যে গোপাল আমাকে স্বপ্ন দিয়েছিল জঙ্গল থেকে বের করেছি। একবার দেখছি গোপীনাথ, একবার দেখছি গোপাল। আমার যেই গোপীনাথ সেই গোপাল, গোপীনাথ সেই গোপাল, মনের বাঞ্ছা পূর্ণকারী। গোপীনাথ সেই গোপাল, মনের বাঞ্ছা পূর্ণকারী। আমার যেই গোপাল সেই গোপাল। যেই গোপীনাথ সেই গোপাল, যেই গোপাল সেই গোপীনাথ। ঠাকুর মাধবেন্দ্রপুরী কে? আমি বৃন্দাবনের গোবর্ধনধারী গোপাল। বলো প্রভু, আমার দেরি হলে বলে তুমি আমাকে ডাকছো না গোপাল? তোমাকে আর কোনোদিন বৃন্দাবন আসতে হবে না। মাধবেন্দ্রপুরী যেই গোপীনাথ সেই গোপাল, সেই গোবিন্দ মদন মোহন। তুমি পুরীর ওই রেমুনাতেই ঠাকুরকে চন্দন মাখাও। ওখানে ঠাকুরের গায়ে দিলেও চন্দন আমার গায়ে লাগবে, আর বৃন্দাবনে আমার গায়ে চন্দন দিলেও গোপীনাথের গায়ে লাগবে। ঠাকুরে ঠাকুরে ভিন্ন ভাবিও না, তুমি চন্দন সেবা করো, আমি চিরকাল তোমার হাতে চন্দন মাখবো। মাধবেন্দ্রপুরী চন্দন সেবা করছেন। যাত্রাটার নাম হলো বাবা, যেদিন চন্দন এনে মাখালেন সেই যাত্রাটার নাম চন্দন যাত্রা। নিতাই গৌর হরি বল। জয় রাধে বাবা, জয় জয়কার হোক। আনন্দে থাকো গোপাল, জয় হোক বাবা। চন্দন যাত্রা রথের আগে হয়ে গেল, আর 42 দিন এই মন্দিরে চন্দন মাখিয়েছিলেন মাধবেন্দ্রপুরী। ওই জন্য আজও নিয়ম আছে বাবা, 42 দিন ঠাকুরকে চন্দন মাখানো হয়। তার মধ্যে 14 দিন গোটা ঠাকুরের গোটা গায়ে, চোখ আর মুখ বাদ দিয়ে। এই সময় ঠাকুরকে কাপড় পরানো হয় না। কাপড়, হরে কৃষ্ণ, রাধে রাধে বাবা মা, জয় জয় হোক তোমাদের। ঠাকুর ভালো থাকো, আনন্দে থাকো। চন্দন মাখানো হলো কি গো মা? গোপীনাথ মন্দিরে দাঁড়িয়ে পান্ডারা দেখলো 42 দিন গত হলে চন্দন মাখানোর পর একদিন মন্দিরে ঠাকুরের কাপড়টা পরে আছে, মাধবেন্দ্রপুরীর গলার চাদরটা পরে আছে। মাধবেন্দ্রপুরী গোপীনাথের অঙ্গে চন্দন বয়ে লেগে আছে। কোথায় গেল পুরী গোসাই? পুরী গোসাই আর আমাদের নাম শোনাবে কে গো? নাম শোনাবে কে গো? এই রেমুনায় মধুর নাম শোনাবে কে গো? এই রেমুনায় মধুর নাম শোনাবে কে গো? কোথায় গেলে মাধবেন্দ্র বাড়ি নাম শোনাবে কে গো? পুরী গোসাই গোপীনাথের অঙ্গে লীন হয়ে গেছে রে। চল চল চল, পুরী গোসাইয়ের সমাধি করব। পুরী গোসাইয়ের সমাধি নির্মাণ করে পান্ডারা আঁচল পেতে দাঁড়ালে। কে আছো রেমুনাবাসী? কে আছো তীর্থবাসী? আজ আমার ভক্তের জীবন উৎসব, বিজয় উৎসব, মাধবেন্দ্রপুরীর উৎসব করব। ওগো উড়িয়া মায়েরা, তোমরা কিছু ভিক্ষা দাও, আর কিছু ভিক্ষা দাও। বিজয় উৎসব পূর্ণ হবে। কিছু ভিক্ষা দাও, আর বিজয় উৎসব হবে। কিছু ভিক্ষা দাও। রেমুনাবাসী
তোমরা আর কিছু দেখা দাও গো ত্রিগুণাবাসে তোমার কিছু দেখা দাও গো ত্রিগুণাবাসে কিছু দেখা দাও গো। জয় জয়কার হোক বাবা আমার, আনন্দে থাকো গোপাল। জয় রাধে। রেবুনার বাড়ি বাড়ি ভিক্ষা করি মাধবেন্দ্রপুরীর বিজয় উৎসব। এবার ভক্তের বিজয় উৎসব লীলা এইখানেতে হলো, এইখানেতে হলো, এইখানেতে হলো। আর গোপীনাথ মাধবেন্দ্র মিলন হইল, গোপীনাথ মাধবেন্দ্র মিলন হইল, গোপীনাথ মাধবেন্দ্র মিলন হইল, গোপীনাথ মাধবেন্দ্র মিলন হইল। চৌদিকে মহান্ত বন করে হরিনাম, আবার চৌদিকে মহান্ত বন করে হরিনাম, চৌদিকে মহান্ত বন করে হরিনাম, হরি 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 বলে বলে, হরি 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 বলে, হরি বলে হরি হরি বলে হরি বলে, অখিলায় আনন্দ বলে হরি বলে হরি বলে। সব ভক্ত জয়ধ্বনি করতে লাগলেন, আমরাও এবার জয়ধ্বনি করব। এইবারে রথযাত্রার কীর্তন উৎসব পূর্ণ হলো। আপনারা রোজ জগন্নাথ মন্দিরে আসুন, প্রসাদ নিজেরা ভোগ লাগান, প্রসাদও পান। কি সব মায়েরা এইবার ঠাকুরের জন্য হাত তুলবো আর কি বলবো? জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর, জয় নন্দলাল। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর, জয় নন্দলাল। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর, জয় নন্দলাল। জয় রাধা রানী, জয় নন্দলাল, জয় শ্যাম সুন্দর, জয় নন্দলাল। জয় জয় গোপাল, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ, জয় জয় রাধে জগন্নাথ মহাপ্রভু কি, বলভদ্রদেব কি, সুভদ্রা মাই কি, রথযাত্রা কি, ভক্তমণ্ডলী কি, যাত্রী ক্লাব কি, ভক্তমণ্ডলী কি, এখানকার মাতৃমণ্ডলী কি, আবার রথ হবে কি, জয় জয় করে হবে, আবার হবে হবে হবে।